আজকাল মা ঘুম থেকে উঠে রোজ ফুল তুলতে যাচ্ছে। আমি মানে ঘুম ভাঙার আগেই আমার দেখো কত রকমের ফুল আছে এখানে, জবা, কলকে ফুল, কাঞ্চন ফুল, নয়নতারা আছে, তারপরে টগর। আজকে আকাশটা বেশ সুন্দর, ওই যে মেঘ সাদা সাদা দেখা যাচ্ছে, পরিষ্কার আকাশ। অনেক দিন পর আজকে দেখলাম ঘুম থেকে উঠে। আমি একটু দেরিতেই উঠলাম, আজকে 6:45 মনে হয় উঠলাম। না 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 6:45 উঠিনি, ঠিক টাইমেই উঠেছি, কারণ আজকে শনিবার। 6:45 সময় পড়তে এসেছিলো, 6টার সময় মনে হয় ওই মনীষা। সেই সোমবারে বৃষ্টি শুরু হয়েছে, মঙ্গল বুধ বৃহস্পতি একেবারেই রোদ্দুর দেখা দেয়নি। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন, ঠিক বললাম তো? আজকে শনিবার, আজকে রোদ্দুর। কি ভালো যে লাগছে অনেক দিন পর রোদ্দুর দেখে। যেমন ওয়েদার তেমন মন থাকে, মানে ওয়েদার মনের উপর খুব প্রভাব ফেলে। তো মা দেখছি ঘুম থেকে উঠে ঝাঁটার কাঠি নিয়ে বসে পড়েছে। মানে মা ঘুম থেকে উঠে না, আমি ঘুম থেকে ওঠার পর দেখি ঝাঁটা বাঁধবে। তো এখন ওই বড় কাঠিগুলোকে আলাদা করে রাখছে, ছোটোগুলো দিয়েই বললো বাঁধবে। বাবা এখন বাড়ি নেই, বাবা গেছে আম বাগানে, নয়তো সেই মাঠে। তো এখন পড়াতে বসেছি, ও তো পড়ে চলে গেল। তারপরে সঙ্গে সঙ্গেই ও আসলো, দেবাংশী আসলো। মা এখন খেজুর দিয়ে গেল আমাদের দুজনকে, সেই মাসির দেওয়া খেজুরগুলো, খুব সুন্দর খেতে। আর 2 দিকে বিনুনি করেছিলাম গতকাল রাত্রিবেলা, আমি করিনি, মাই করে দিয়েছে। পুজো টুজো হয়ে গেছে, এবার টিফিন করবো। আজকে টিফিনে হবে রোল, ওর বাবা রোল খেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে ম্যাগি রোল হবে না, আজকে ওই যে বেসন গুলে ওটা দিয়ে করবো। এখনও উনি মার্কেট থেকে বাড়ি আসেননি, গেছে সেই কখন, সেই কোন ভোরবেলা 4:30 সময় কলা বাগানে তেল দিতে গেছে, তো এখনও আসেনি। আমি তখন ময়দাটা মাখিয়ে ওপরে গিয়ে, দীপিকা প্রাইভেট পড়াচ্ছে, একজন পড়ে চলে গেল, আরেকজন পড়তে এসছে। এই গলার এখানটা একটু ঘামাচি ঘামাচি হয়েছে, সেই জন্য আবার একটু পাউডার দিলাম চান টান করে। এখন রোশান আর ঠাম্মা এসেছে, ওরা এখন ছাদে খেলা করছে, মা, রোশান, ঠাম্মা। মা এই কদিন জামা কাপড় কাচতে পারছিল না, আজকে সকালবেলা অনেক জামা কাপড় কেচে দিয়েছে, পুরো ছাদ একদম ভর্তি। আর ওই যে ওইদিকে মারছে, খুব মারে ও। ঘুম থেকে উঠলাম এখন, এবার উপরে যাব রান্না করতে, দেখি কি করা যায় আজকের রান্না। আজকে সকালে তো সিদ্ধ ভাত করলাম, ডাল চাল করেছিলাম, আর তার সঙ্গে পেঁয়াজ রসুন লঙ্কা একটু ভাজা। সকালে ফ্যানে ফ্যানে ভাত বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো এবার দুপুরে রান্না দেখা যাক। এখন 12টা প্রায় বাজতে চললো, 11টা 46 দেখলাম। আর জামা কাপড়গুলো সেই মেলা আছে, মনে হয় রোদ্দুরে পুড়ছে, এখন তুলবো। চলো উপরে যাওয়া যাক। পটল আছে কিছু, পটল, আর এটাই কি আছে, এটাই শসা, এটাই সেই বৈশাখীদের বাড়ির। ফুল তো ফুটেছে অনেকগুলোই, আর প্রজাপতিটা জাস্ট দেখো। কি সুন্দর প্রজাপতিটা, মানে কালারটা এত সুন্দর, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দারুণ না? রোদ্দুরের কি তাপ, বাপরে বাপ, সেই রোদ্দুর, মানে এতদিন পরে রোদ্দুর উঠলো তো উঠলো, এত রোদ্দুর। আমি কালকে না, আজকে এই জায়গাটা পরিষ্কার করেছি, তোমাদেরকে দেখাই। এখানে কিচ্ছু নেই, সব পরিষ্কার, বস্তা টস্তা সব বাইরে রেখেছি, সব জামা কাপড় সব পুড়ে গেল। দেখো কি অবস্থা ছাদটার, ছাদটার অবস্থা খুবই খারাপ। জামা কাপড়গুলো সব তো মনে হয় পুড়ে ভাজা ভাজা হয়ে গেল। উনুনেই চাপালাম ভাতটা উনুনেই চাপালাম, তার কারণ গ্যাস ফুরিয়ে আসছে। এখনই গ্যাস ভরা যাবে না, আমরা তো উত্তরপ্রদেশ যাব, এখন টাকা পয়সার একটু দরকার আছে। যদি গ্যাসটা না ভরে যেটুকু আছে সেটুকু থাক, বাঁচিয়ে যদি রাখতে পারি, তাই না? এইভাবে সঞ্চয় করতে হবে, তার কারণ এখন গ্যাস ভরতে গেলে 800-900 টাকার ব্যাপার। এবার যাবো তো, টাকা পয়সা অনেকটাই দরকার, সেই জন্যে কষ্ট হলেও, কষ্ট কিছুই না, উনুনটা কত সুন্দর জ্বলছে দেখো। এবার একবার ধরাতে পারলে ব্যাস সুন্দর জলে, অসুবিধা হয় না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি এখন ভাতটা চাপিয়েছি, তারপরে তরকারিটা কাটবো, চালটা ধুয়ে দিয়ে। খুব সুন্দর জলে উনুনটা, সত্যি। তোমরা শুধু জ্বালানোর মানে জ্বলাটা একবার দেখো। এই জায়গাটা ভেঙে গেছে কালকে, আজকে সকালবেলা লেপতে গিয়ে, এখানে একটু গোবর আর মাটি ভালো করে লেপে দিলে সুন্দর হয়ে যাবে। বালি বালি তো মাটিটা, সেজন্য খসে গেছে। একটু ডাল করব ভাবছি, আর ওই
পটল দিয়ে আর ওই যে ওলা ননদের বাড়ির সেই ফ্রিজে ছিল, বার করলাম দেখলে, ওলা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো আর ডাল করবো, এই আজকের মেনু। দীপিকা এখন ঘুমাচ্ছে, আমি ওকে ডেকে আসলাম, চান করিনি এখনো। আমি শুয়েছি ঠিকই, কিন্তু ঘুম খুব একটা হয়নি। আর ঘুমিয়ে পড়লেও 10-15 মিনিট ঘুমালে ব্যাস ঘুম ভেঙে যায়। একটা ভীষণ মানে তাড়া তো থাকে না, যে রান্না করতে হবে, যতই খিদে না থাকতো। আজকের মানে টিফিনটা ভারী হয়ে গেছে একটু, যেহেতু ভাত ডালে চালে বেশ অনেকটা করে হয়ে গেছে, মানে এখনও একটুও খিদে হয়নি, তবুও রান্নার তাড়া একটা থাকে, রান্নাটা করে নিয়ে নিশ্চিন্ত। সত্যি কীভাবে বছরগুলো কেটে যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছরও চলে আসে। এই মনে হচ্ছে এদিন গুরু পূর্ণিমায় গেলাম, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, দেখেছো, কিছু ক্লিপ তুলে পাঠিয়েছিলাম। গত বছরও দীপিকা যায়নি, দীপিকার বাবা আর আমি গিয়েছিলাম। এবছরও বলছে যাবে না, কারণ প্রাইভেট পড়ায় তো অতদিন কামায়, প্রায় 1 সপ্তাহের ব্যাপার, কামাই করলে তাদের বাবা মা তো মানে করতে পারে, মনে মনে কিছু ভাবতে পারে। সেই জন্য দীপিকা বলছে মা তুমি যাও, আমি বাড়ি থাকছি। তো আমি আর ওর বাবাই যাব। আমি টিকিট করেছিলাম 2টো, দিয়ে আমি ও যদি যায় তাহলে তৎকাল কেটে নিয়ে আমি তৎকালে যাব, ওরা দুজনে রিজার্ভেশনে চলে যাবে। কিন্তু ওর ইচ্ছা যাওয়ার, এখন কি করবে জানি না। এখনও তো এই মঙ্গলবার, সামনের মঙ্গলবারের পরের মঙ্গলবারে আমাদের যাওয়া, তো আর বেশি দিন দেরিও নেই, 12-13 দিন মনে হয়। দেখা যাক কী করে, যদি যায় তো যাবে, না হলে আবার মন খারাপ বলছে। এর আগের বারে তো বলছে মা আমি মাঝরাত্রিরে উঠে খাটের তলা দেখছিলাম ভূত টুত আছে কিনা, মাঝরাতের ঘুম ভেঙে যাচ্ছে 1টা-1:30টায়, তখন উঠে ও খাটের তলা দেখছে। আর একদম একলা, কোনোদিন আমি এইভাবে রেখে যাইনি। তো গত বছর ও সাহস করে বলল না তোমরা যাও, কিন্তু ওর ভয় লেগেছে। ভয় লাগাটাই স্বাভাবিক, এত বড় বাড়িতে একলা একটা কেমন লাগে না। কতবার একটা শকুন এসছে না কি এসছে, ওটা বক গাছের মাথায়। আজকে প্রচণ্ড রোদ্দুর, একদম ঝলমল ঝলমল করছে। ওলা তো মা আগে একদিন করেছিল মনে হয়, 2-3 দিন মতো আগে, সেই পিসির বাড়ির ওলা। আর এই আজকে করছে, 2 দিন হয়ে গেল। এগুলো দেখতে অনেকটা সেই কচু গাছ না, কচুরিপানার সেই যে গোল গোল মতো পটলের মতো যেটা হয় না আর কি, সেটার ভিতরে ঠিক এরকম ফাঁপা ফাঁপা একটা ব্যাপার থাকে, এটাও তাই। একদিন তো দেখছিলাম একটা ভিডিওতে একটা মেয়ে ওই কচুরিপানার ওই গোল গোল ওইগুলো রান্না করছিল। এখানে আমার পটল আর আলু কেটে নিয়েছে, সব রকম দিয়েই রান্না করবে। আগের দিন শুধু করেছিল ওগুলো, আর আজকে অনেক রকম সবজি দিয়ে। এখানে ডালের জন্য লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, একটা রসুন কেটেছি, আর এটা হচ্ছে দুধের সর, পুরো ফ্রিজে ছিল জমে একদম পুরো একদম কি বলবো শক্ত হয়ে গেছে, দেখো শক্ত। তো এটাকে আমি আজকে জ্বালাবো, উনুনেই করব। এই ঘিটা আমি উনুনেই করবো আজকে, রান্না হয়ে গেলে এটা একটা অ্যালুমিনিয়ামের আছে, ওটাতে বসিয়ে দেবো ভাবছি, দেখি কেমন হয়। একদম জমে শক্ত, আঁকাটা পুরো পাটালি হয়ে গেছে, ফ্রিজেই রয়েছে, সেই থেকে আর মানে জাল দেওয়াও হয় না। তো আজকে ভাবছি রান্নার পরে বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ প্রায় হয়েই আসলো, দেখি। আজকে পুরো রান্নাটাই দেখছি উনুনে করছে, আমি তো জানতাম না উনুনে রান্না করেছে আজকে। এই যে এখন ডাল সিদ্ধ হচ্ছে কড়াইতে করে, আর এখন খেতে বসে পড়েছি। স্নান তো হয়ে গেছে, স্নানের আগে আমি ঘুমালাম, 1.5 থেকে 2 ঘন্টা ঘুমিয়েছি। মা ঘুমায়নি, আমি 2 ঘন্টারও মনে হয় বেশি ঘুমিয়েছি, সে উঠতে আর ইচ্ছা করছিল না। ডাল আর ওই তরকারি, এই হলো আজকের সিম্পল মেনু। এর সঙ্গে আর একটা পটল ভাজা থাকলে আরও ভালো লাগতো ডালের সঙ্গে। ওই তরকারিটা শুধুই ঠিক আছে, ডালের সঙ্গে। আমি এবার উচ্ছে আলু চচ্চড়িটাকে মিস করছিলাম, ডালের সঙ্গে খুব ভালো লাগে উচ্ছে আলু চচ্চড়ি। আর এই আমটা এত সুন্দর খেতে, পুরো হলুদ, মানে বাকি আমগুলো তো সবুজ রঙের, আর এটা পাকাই ছিল, আর মানে রসালো ছিল, বেশ রস শুকিয়ে যায়নি। খাওয়ার পর মানে তোমার স্নান করার আগেও খেয়েছিলাম একটা চল খেয়েছিলাম আর কি। হেবই সুন্দর আমটা খেতে। আর মনে হয় বেশি আম নেই, মা তো ফ্রিজ খালি করলো, কয়েকটা কালো হয়ে গেছিলো, ওগুলো ফেলে দিল। আর বেশি আম নেই গো, 2-3 দিন খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, এবার একটু ঘুমাবো। তো আজকে যেটা বলার, মানে পটল দিয়ে আর আলু দিয়ে আর যে কী যেন ওলা, এত টেস্টি হয়েছে আজকে, আসলে পাকটা ভালো হয়ে গেছে, খুব সুন্দর লেগেছে। আর উনুনে রান্না তো মনে হয় আরও বেশি ভালো লাগলো। ডালটা ভালো হয়েছে। আর খেয়ে দিয়ে একটা আম খেলাম,
ঠোঁটটায় যা হয়েছে আম খেতে গিয়ে আমার, তবুও আম খেয়ে যাচ্ছে এখনো। ঠিক আছে, তাহলে টিকটিক সব উঠে গেছে। গরমটা তো সেই চান করে বেঁধে রাখি আমি, খুলতে পারি না, মানে আমার গরম লাগে খুব, সেই জন্য এখন একটু ছেড়ে দিয়ে শুলাম। সারাটা দিন আজকে যা কষ্ট পেলাম, সেই দুপুর 3টে লাইন গিয়ে সন্ধ্যেবেলা আসলো 6টার সময়, তারপরে হয়তো 5 মিনিট মতো ছিল, তাই না? তারপরে আবার চলে গেল, দিয়ে এখন আবার এসেছেন। একটু দুপুরবেলা মানে একটু ঘুমাতে পারলাম না, এই গরমের চোটে, প্রচণ্ড গরম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। দীপিকা একা একাই চুল পাচ্ছে, আজকে আমার আর ভালো লাগছে না চুল বেঁধে দিতে, মানে সে ঘুমায়নি তো, শরীরটা কেমন একটা লাগছে। তো খেলাম, চিড়ে খেলাম আমি, আর ওরা ভাত খেলো। আজকে আর লাইন ছিল না বলে উপরে উঠলাম না রুটি বানাতে। 3 বেলায় ভাত খেয়ে খেয়ে পাপিটি একেবারে ভাতের চূড়া পড়ে গেল। 3 বেলায় ভাত খেয়েছে দীপিকা আজকে। আজকে সকালে তো টিফিনে ভাতই করেছিলাম না, ডাল চাল আলু দিয়ে। তো আর কি, এইভাবে দিন কেটে গেলেই যথেষ্ট, তাই না? কালকে একটু স্পেশাল কিছু করবো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি। শুভরাত্রি। ওরকম না, তাকিয়ে বলবে। তুমি যেমন শুনে বললে আমি তেমন শুনে বলবো। ইধার মত দিখাও। ঠিক আছে, টাটা বাই বাই।